তো এই হচ্ছে আমার ড্রেসের কাপড়, আর এই দিকেও হচ্ছে অনেকগুলো ড্রেসের কাপড় আছে। মানে এগুলো সব হচ্ছে কিনে রেখে দিয়েছি, বানানো হয়নি। বানাতে গেলে আসলে অনেক বেশি কষ্ট লাগে, আর আমি হচ্ছে প্রচুর পরিমাণে অলস। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উমেশান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাট আজকে অনেক বেশি গরম, হয়তো বা মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, কিছুই করার নেই, এর মাঝেও হচ্ছে ভিডিও বানাতে হবে, তাই শুরু করে দিলাম আজকের ব্লগ ভিডিও। তো আজকে আমি সারাদিন কি কাজ করছি সেই সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো অনেক কথা হলো, এখন চলো কাজে চলে যাই। ড্রেস কিনতে হচ্ছে এতগুলো ড্রেস জমিয়ে ফেলেছি, যে এতগুলো ড্রেস হচ্ছে জমা হয়ে গেছে, একটাও হচ্ছে বানানো হয়নি। তো আরও কিছু ড্রেস আছে, দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে মানে নতুন কেনা। তো এই হচ্ছে ড্রেস, এখানে অনেকগুলো ড্রেস হচ্ছে নতুন কেনা, মানে সবগুলোই নতুন। তো এগুলো হচ্ছে কিনে রেখে দিয়েছিলাম, বানানো হয়নি। তো এখানে আমার কিছু ড্রেস আছে। তো এই হচ্ছে আমার ড্রেসের কাপড়, আর এই দিকেও হচ্ছে অনেকগুলো ড্রেসের কাপড় আছে। মানে এগুলো সব হচ্ছে কিনে রেখে দিয়েছি, বানানো হয়নি। মানে বাজারে যখনই যাই কোনো ড্রেস ভালো লাগলে সেটা কিনে আনি, কিন্তু বানাতে গেলে আসলে অনেক বেশি কষ্ট লাগে, আর আমি হচ্ছে প্রচুর পরিমাণে অলস। তো মানে ড্রেস কিনে আনি কিন্তু বানাতে একটু বেশি কষ্ট লাগে, এর জন্য বানাই না, এভাবে জমিয়ে রেখে দিয়েছি। আর জমাতে হচ্ছে এখন এতগুলো ড্রেস হয়েছে, এগুলো সব হচ্ছে নতুন, এগুলো একটাও বানানো না। এইখানে আমার কিছু ড্রেস, আবার আম্মুর কিছু ড্রেস আছে, যেমন এগুলো হচ্ছে আম্মুর, মানে এই উপরের এই 3-4টা ড্রেস হচ্ছে আম্মুর, আর এগুলো সব আমার। আবার এইদিকে হচ্ছে এইটা আম্মুর, আর এই বাকি সবগুলো ড্রেস হচ্ছে আমার। মানে কিনে হচ্ছে রেখে দেই, বানানো হয়নি। তো এগুলো হচ্ছে এখন বানাতে হবে, মানে একসাথে তো সবগুলো বানাতে পারবো না, একটা করে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমার ড্রেসগুলো হচ্ছে আমিই বানাই, আসলে আমার ড্রেস অন্য কাউকে দিয়ে বানাই না। আমার আসলে অন্য কাউকে দিয়ে বানাতে গেলে আসলে আমার মন মতো হয় না, এর জন্য হচ্ছে আমার ড্রেসগুলো আমিই বানাই। তো আমি হচ্ছে এতটা অলস, মানে কিনে হচ্ছে পাহাড় সমান কাপড় কিনে ফেলেছি, কিন্তু একটাও বানানো হয়নি। তো এই প্রতিটা ড্রেস হচ্ছে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। এই যে সবগুলো ড্রেস হচ্ছে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো ড্রেসগুলো বানাবো কিন্তু পরে বানাবো, তার আগে হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করে নেই। দুপুরে রান্না করতে এসে হঠাৎ করে চোখে পড়লো যে বাসায় কিছু চিড়া আনা আছে, এগুলো হচ্ছে প্রায় 15 থেকে 20 দিন হয়েছে এনে রেখে দিয়েছিলাম। তো সেগুলো খাওয়া হয়নি, আর চিড়া হচ্ছে মানে অনেক দিন হয়ে গেলে সেই চিড়াটা খেতে একটু তিতা লাগে। তো ভাবলাম যেহেতু চিড়াটা আনা হয়েছে অনেক দিন হলো, তো এই চিড়াটা খালি না খেয়ে একটু চিড়াটাকে ভেজে তারপরে খাই। চিড়াটা ভাজলে হচ্ছে খেতে অনেক মজা লাগবে আর তিতা ভাবটাও থাকবে না। তো চিড়াগুলো ভাজার জন্য আমি হচ্ছে একটা কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসার পরে হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, মানে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো যখন হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা হবে তখন হচ্ছে আমি এর মধ্যে চিড়াগুলোকে দিয়ে দিব। আর এই চিড়াটা হচ্ছে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি,
কারণ চিড়া ঘরে অনেক দিন থাকলে একটু মানে বাজে একটু স্মেল আসে, অনেক সময় দেখা যায়। তো এই কারণে হচ্ছে আমি রোদে মানে চিড়াটাকে একটু শুকিয়ে নিয়েছি, তো যাতে কোনো বাজে স্মেল না আসে ভাজার পরে। তো তোমরা যদি এরকম চিড়া ভাজো তাহলে সব সময় চিড়াটা একটু রোদে শুকিয়ে নেবে, তারপরে হচ্ছে ভাজবে। তো পেঁয়াজ আর মরিচ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি চিড়াগুলোকে পেঁয়াজ আর মরিচের মধ্যে দিয়ে দিয়েছি। আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে মানে তেলের মধ্যেই হচ্ছে কিছুটা লবণ দিয়ে এরপরে চিড়াগুলো দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না। তো চিড়া দেওয়ার পরে মনে হয়েছে যে আমি তো লবণ দেইনি, তো চিড়া দেওয়ার পরে হচ্ছে আমি লবণটা দিয়ে দিয়েছি। তো সবচেয়ে ভালো হয় লবণটা যদি তেলের মধ্যে দেয়া যায়, মানে পেঁয়াজ আর মরিচ যখন ভাজা হয় তখন যদি লবণটা দেয়া হয় তাহলে হচ্ছে মানে লবণটা খুব ভালোভাবে চিড়ার গায়ে লাগে। কিন্তু লবণটা যদি চিড়া দেওয়ার পরে দেয়া হয় তাহলে লবণটা মানে সব চিড়ার গায়ে ভালোভাবে লাগে না। তো এই জিনিসটা আমার ভুল হয়ে গেছে, তো আগে লবণটা দেওয়া উচিত ছিল, এরপরে চিড়া দেওয়া উচিত ছিল। তো যাই হোক, কি আর করার, যেহেতু মনে ছিল না। তো এখন হচ্ছে আমি একদম অল্প আঁচে চিড়াগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর তোমরা যদি চিড়া ভাজো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ আর মরিচটা কিন্তু একদম ব্রাউন করে ভেজে তারপরে চিড়াটা দেয়া যাবে না। যখন হালকা একটু পেঁয়াজটা ভাজা হবে তখন হচ্ছে মানে লবণ দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে এরপরে হচ্ছে চিড়াগুলোকে দিয়ে দিতে হবে, কারণ চিড়াটা ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজ আর মরিচটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো যাই হোক, আমার চিড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন দুপুরের জন্য রান্না করব। তো আজকে হচ্ছে আমি দুপুরের জন্য মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি হচ্ছে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটা দেওয়ার পরেই দেখি যে তেলগুলো অনেক বেশি ছিটে উপরে আসতেছে, এই কারণে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এই সব কিছু হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। এরপরে হচ্ছে কয়েক সেকেন্ড এগুলোকে কষিয়ে তারপরে হচ্ছে আমি এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ এই সব কিছু দিয়ে আমি হচ্ছে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু কষানো হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি হচ্ছে আস্ত কোনো গরম মশলা দিব না, এই কারণে হচ্ছে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। তো এখন এই সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সব মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এর মধ্যে মাংস দিয়ে দিব। তো হাতের কাছে একটা কাঁচা মরিচ ছিল, তো ভাবলাম যে এই কাঁচা মরিচটাও আমি মানে মশলার মধ্যে দিয়ে দেই। তো অনেক সময় দেখা যায় হাত দিয়ে মরিচ কাটার পরে আর মনে থাকে না, তখন হয়তো বা চোখে বা মুখে হচ্ছে হাত লাগে, তখন চোখ মুখ অনেক বেশি জ্বলতে থাকে। তো আমি হচ্ছে মরিচটাকে খুন্তি দিয়েই এভাবে কেটে কেটে দিচ্ছিলাম। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। তো যেহেতু আমরা বাসায় 2 জন মানুষ, এর জন্য হচ্ছে আমি অল্প কিছু মাংস নিয়েছি। আর আমার কাছে হঠাৎ করে কেন যেন মনে হচ্ছিল যে এখানে একটু আস্ত গরম মশলা দেয়া দরকার। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আস্ত গরম মশলা দিব না, পরে মনে হচ্ছিল যে আস্ত গরম মশলা দিলে একটু ভালো হবে, কারণ গরম মশলার গুঁড়া একটু কম ছিল। এই কারণে হচ্ছে আমি এর মধ্যে আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি। তো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে 2টা আলু এভাবে কেটে এরপরে হচ্ছে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আলু আর মাংসটাকেও আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। তো যখন মাংস আর আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন হচ্ছে আমি মাংস আর আলুর মধ্যে পানি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা করে নেব।
আগে হচ্ছে এগুলো একদম ঠিক করে নিতে হবে, এরপরে হচ্ছে পরে সেলাইগুলো দিতে হবে। মানে এক জায়গা যেন একদম বেশি কুচকে না থাকে, আর এক জায়গা যেন টান টান না থাকে। এই তো এইভাবে করে হচ্ছে সব কুচিগুলো একটু আলাদা আলাদা করে দিতে হবে। তো এই তো হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে থেকে হচ্ছে আরও 2টা সেলাই দিয়ে দিব। তো একদম মাঝখানে দিব না, মানে মাঝখান থেকে একটু নিচে এই বরাবর হচ্ছে সেলাইটা দিতে হবে। তো আমি এইখান থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আর সেলাই দেওয়ার সময় হচ্ছে এই 2 সাইড এইভাবে টেনে ধরতে হবে। জাস্ট এইভাবে টেনে তারপরে সেলাইটা দিতে হবে। এই যে দেখো, এভাবে হচ্ছে টেনে টেনে সেলাই দিলে তাহলে যখন এই সালোয়ারটা মানে পরা হবে তখন হচ্ছে এইগুলো হচ্ছে ছিঁড়ে যাবে না। আর যদি এইভাবে কুচকানো কুচকানো থাকা অবস্থায় হচ্ছে এই সেলাইটা দেই তাহলে যখন এই সালোয়ারটা পরতে যাবে তখন কিন্তু এই সুতাগুলো ছিঁড়ে যাবে। এই যে আমি পুরো সেলাইটা দিয়ে দিয়েছি। আমি শুধুমাত্র 3টা সেলাই দিয়েছি, এর থেকে বেশি সেলাই দেওয়ার দরকার নেই। 3টা সেলাই দিলেই মোটামুটি রাবারটা ঠিকঠাক থাকবে। তো বাকি যে সুতাগুলো আছে সেই সুতাগুলো হচ্ছে আমি কেটে দিচ্ছি। এক্সট্রা সুতা রাখার দরকার নেই, এগুলো হচ্ছে কেটে দিচ্ছি। তো এই হচ্ছে আজকে সালোয়ারে। তো কাজ করতে করতে হঠাৎ করেই দেখি যে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে হচ্ছে আমার চোখ যায় একটা গাছের দিকে। এইটা আসলে জাম্বুরা গাছ নাকি লেবু গাছ আমি সঠিক জানি না, বাট হঠাৎ করেই হচ্ছে এই গাছটার দিকে আমার চোখ যায়। তো গাছটার দিকে হঠাৎ করে তাকিয়ে দেখি যে গাছটার পাতাগুলো যেন কেমন একটা দেখাচ্ছে। তো একটু কাছে গিয়ে দেখি যে মানে কি বলবো, আমি আসলে জাস্ট দেখার পরে অবাক হয়ে গেছি যে এই গাছে এগুলো কি, মানে কি বলবো, আমি ভয়ে নাই। মানে জাস্ট দেখো যে কি দেখা যাচ্ছে গাছটায়। তো এই পোকাগুলো হচ্ছে এই পুরো গাছটার মানে পাতাগুলো খেয়ে একদম নাই করে দিয়েছে। আর গাছটার হচ্ছে উপরের থেকে যত পাতা ছিল সবগুলো পাতা মানে এই পোকাগুলো হচ্ছে খেয়ে শেষ করে ফেলেছে। জাস্ট দেখো। তো ভিডিও বানাতে বানাতে আমি ঘেমে টেমে একদম অবস্থা বেতাল। এই যে দেখেই বুঝতে পারছো যে আমি অনেক বেশি ঘেমে আছি। তো যেহেতু প্রথমেই বলে দিয়েছি যে আজকে অনেক বেশি গরম ছিল, তো এর মধ্যে অনেক কাজ করতে হয়েছে। দেখো আমার মুখের অবস্থা। তো গরম থাকলেও কিছু করার নেই, ভিডিও তো বানাতেই হবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই গরমের মধ্যেও হচ্ছে অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে। তো এই ছিল আজকে ব্লগ। তো আশা করি আজকে ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।